হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক। আমরা এই যে আমাদের এই চ্যানেলটা কোর ফিজিক্স উইথ অনিক, এই চ্যানেলের মেইন মোটোটা হচ্ছে ফিজিক্সকে ইনডেপথ থেকে বোঝা। ঠিক আছে, অনেক ইউটিউবে অনেক চ্যানেল আছে যেখানে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে। ঠিক আছে, তাহলে নতুন কেন আমি একটা সেপারেট একটা নতুন চ্যানেল খুললাম? ঠিক আছে, এটার কারণ একটাই, সেটা হচ্ছে যে ফিজিক্সটাকে অনেকটা ইনডেপথ থেকে আসলে অনেক চ্যানেলেই আসলে ওইভাবে আসলে মানে এক্সপ্রেস করা হয়নি। ঠিক আছে, যে ইনডেপথ থেকে বোঝা। তো আমার এই চ্যানেলের মেইন মোটোটা হচ্ছে যে ফিজিক্স বা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বোথ আর কি, দুইটাই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ডিটেলস ইনডেপথ থেকে আর কি, প্রত্যেকটা কোনো মিসকনসেপশন থাকবে না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমরা ফিজিক্স ওয়াইজ এবং এটার পেছনে যেই ম্যাথমেটিক্সগুলো আছে, ঠিক আছে, সেগুলো একদম ইনডেপথ থেকে বুঝবো। এই জন্যই এই চ্যানেলটা মেইনলি করা। ঠিক আছে, এটার কোনো একাডেমিক এবং অ্যাডমিশন টেস্ট রিলেটেড, ঠিক আছে, এইরকম কোনো আসলে এইগুলাতে ভালো করতে হবে এই জন্য আমার এই চ্যানেল খোলাটা, বিষয়টা এরকম না। ঠিক আছে, আমার মেইন মোটোটাই হচ্ছে যে ফিজিক্সকে একদম ইনডেপথ থেকে বোঝানোর ট্রাই করা। তো আমরা যেই ফিজিক্স কে ইনডেপথ থেকে বোঝানোর জন্য যেই সিরিজটা আমরা স্টার্ট করছি, ঠিক আছে, ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আর কি বোথ, সেটার আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে। ফিজিক্স ফার্স্ট পেপারে তো আমরা জানি 10টা চ্যাপ্টার আছে। তো আমরা চ্যাপ্টার 00 নাম দিয়ে বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স এই হেডলাইনের আন্ডারে আমরা কিন্তু শুরু করছি। আমরা প্রথমেই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 শুরু করি নাই, কারণ ফিজিক্স বুঝতে গেলে আমাদের ম্যাথমেটিক্স বুঝতে হবে। এই জন্য আমরা ম্যাথমেটিক্সটা আগে ইন ডিটেলস আগে শিখে নিই। ঠিক আছে, ম্যাথমেটিক্সের যে কনসেপ্টগুলো আছে, ঠিক আছে, দেন আমরা হচ্ছে আহ, আমাদের যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো স্টার্ট করব। আচ্ছা, এখন প্রিভিয়াসলি আমরা লেকচার 1 কমপ্লিট করছি। ঠিক আছে, সেখানে আমরা কি কি পড়ছিলাম মনে আছে? আমরা কিন্তু সেখানে পড়ছিলাম জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, দেন ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স স্টার্ট করছিলাম, যেখানে আমরা 3 ধরনের ম্যাট্রিক্স শেষ করছি: রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এবং ইউনিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। আজকে আমরা লেকচার 2তে সেটারই কন্টিনিউ ভার্সনটা আর কি ট্রাই করবো, আর কি কন্টিনিউ করব। সেটা হচ্ছে আমরা আজকে 3টা ম্যাট্রিক্স শিখব। একটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স, এবং আরেকটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক অর স্কিউ সিমেট্রিক্স বা বাংলাতে যেটাকে বলা হয় আমাদের হচ্ছে যে বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। তো দেরি না করে স্টার্ট করি, চলো। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রথমে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা শিখবো আগে। ওকে, আচ্ছা। তো আমি আরেকবার বলতেছি যে লেকচার চলাকালীন, ঠিক আছে, শুধু লেকচার ফলো করলে হবে না, খাতায়ও লিখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আগে আমি হচ্ছে ইয়াটা লিখে দিই, ডেফিনেশনটা লিখে দিই। সেটা হচ্ছে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে মানে কোন ধরনের ম্যাট্রিক্স আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো? কোনো ম্যাট্রিক্স এর, ঠিক আছে, সারি, ইংরেজিতে যেটাকে বলা হয় রো, ওকে, এবং কলাম, সারি এবং কলাম বিনিময় করলে, বিনিময় মানে কি, মানে হচ্ছে ইন্টারচেঞ্জ আর কি, বিনিময় করলে, বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, পাওয়া যায়, ঠিক আছে, সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, আশা করি
মানে সংজ্ঞাটা একদম স্পষ্ট যে কোনো ম্যাট্রিক্সের এর, ঠিক আছে, কোনো ম্যাট্রিক্স এর সারি এবং কলাম ইন্টারচেঞ্জ বা বিনিময় করলে যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা কি বলে উদাহরণের মাধ্যমে দেখি। সাপোজ এ ইকুয়াল টু x1 x2 y1 y2, ঠিক আছে। এখন এইটাকে, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাদের বের করতে বললো, এ ট্রান্সপোজ এইভাবে প্রকাশ করা হয়ে থাকে, এ ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা বলছি যে আমাদের কলামকে ম্যাট্রিক্স করতে হবে, সারি করতে হবে এবং সারিকে কলাম করতে হবে। সো এই যে আমাদের কি বলে, এই যে আমাদের এটা কি সারি না, এটা তো সারি, সারিটাকে ধরে আমাদের কি বানিয়ে দিতে হবে, কলাম বানিয়ে দিতে হবে, x1 x2। আর এই যে এটা আবার কি, এটা দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় সারি না, এটা দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারিকে ধরে কলাম বানিয়ে দিতে হবে y1, এবং ফাইনালি ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিব আর কি, ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এটাও ছিল 2x2 আকারের একটা ম্যাট্রিক্স, এটাও 2x2 আকারের একটা ম্যাট্রিক্স হয়ে গেল, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সহজ না, খুবই সহজ। তো এইভাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হয়। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম, আচ্ছা ইংরেজিতে আগে লিখি, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বা বাংলাতে যেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে, প্রতিসম আর কি, ঠিক আছে, ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এটারও একটা ইয়ে আছে, সংজ্ঞা আছে, তো সংজ্ঞাটা আমরা আগে একটু লিখি, ঠিক আছে। সংজ্ঞাটা হচ্ছে একটি একটি বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে, ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু যদি এরকম হয় এ আই জে, ঠিক আছে, এ আই জে বলতে ভুক্তিগুলো আর কি বা এন্ট্রিগুলা, এম বাই এন আকারের একটা ম্যাট্রিক্স কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি যদি এ ট্রান্সপোজ সমান এ হয়, বুঝা গেছে। তার মানে আমরা ট্রান্সপোজ করলে যদি আমরা আবার পুনরায় ওই ইয়াটাই পাই, মানে ম্যাট্রিক্সটাই পেয়ে যাই, তাহলে সেটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাও লিখতে পারি না, দ্যাট মিনস দ্যাট ইজ এ আই জে সমান এ জে আই, ঠিক আছে, এইটা হচ্ছে শর্ত, সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। বোঝা গেছে, সহজ হিসাব। তাহলে একটা উদাহরণ দেখি আমরা, উদাহরণ একটা দেখলে আরো ডিটেলস ভালো বোঝা যাবে। আচ্ছা, সেটা হচ্ছে এরকম যে সাপোজ আমাদের কাছে এ ইকুয়াল টু আছে 1 2 2 -7, ওকে, এটা একটা 2x2 আকারের একটা ম্যাট্রিক্স। এখন 2x2 আকারের একটা ম্যাট্রিক্স, এখন বললো যে এইটার সিমেট্রিক ম্যাট্রিক্স বের করতে, ঠিক আছে। সিমেট্রিক ম্যাট্রিক্সে তাহলে কি হবে, সহজ, খুবই সহজ, এটা হচ্ছে যেটা হবে প্রথম কথা, এইটা যেহেতু 2x2 আকারের ম্যাট্রিক্স, তাহলে এটাও হবে একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, এটা শিওর। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সংজ্ঞাতেই বলা আছে একটি বর্গ ম্যাট্রিক্স, তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স হইতে গেলে অবভিয়াসলি ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে বা স্কোয়ার ম্যাট্রিক্স হইতে হবে, ওকে। আচ্ছা, এখন আসি, এই যে এখানে 1 আছে না, এক এক ভুক্তি করে আসি, এটা কি, এটার পরিচয় কি, 1 নম্বর সারির 1 নম্বর কলামের ইয়ে। এখন এটাকে আমরা ইন্টারচেঞ্জ করব, 1 নম্বর সারির 1 নম্বর কলামকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে তো ওই 1 নম্বর সারির 1 নম্বর কলামই তো হবে, তাই না।
তো এটা 1 1 এখানে বসে পড়লো, ভালো কথা। এটার পরিচয় কি? 1 নম্বর সারির 2 নম্বর কলাম, তাহলে এটাকে আমরা বসাবো 2 নম্বর সারির 1 নম্বর কলামে, উল্টা, কারণ এটা 2 হচ্ছে আমাদের 1 নম্বর সারির 2 নম্বর কলাম, ঠিক আছে? তাহলে এটাকে ইন্টারচেঞ্জ করলে কি হবে? 2 নম্বর সারির 1 নম্বর কলাম না, তাহলে আমাদের বসাইতে হবে কোথায়? আমাদের বসাইতে হবে হচ্ছে যে এইখানে, বোঝা গেছে? এরপরে এটার পরিচয় কি? 2 নম্বর সারির 1 নম্বর কলাম, তাহলে এটাকে বসাইতে হবে কি? 1 নম্বর সারির 2 নম্বর কলামে, তার মানে এইখানে, বোঝা গেছে? এইটার পরিচয় কি? 2 নম্বর সারির 2 নম্বর কলাম, এটাকে রিপ্লেস করলে কি হবে? 2 2 কে রিপ্লেস করলে তো 2 2 হচ্ছে, তার মানে 2 নম্বর সারির 2 নম্বর কলামে বসাইতে হবে, দ্যাট ইজ -6। এইভাবে সিমেট্রিক ম্যাট্রিক্স বের করতে হবে, বোঝা গেছে? খুবই সহজ। আচ্ছা, এরপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে লাস্ট, সেটা হলো স্কিউ সিমেট্রিক, বা আচ্ছা আগে লিখে নিই, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, স্কিউ সিমেট্রিক বা অ্যান্টি সিমেট্রিক ম্যাট্রিক্স আর কি বলা হয় এটাকে। বাংলাতে যেটাকে বলা হয় বক্র প্রতিসম বা বি প্রতিসম, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এটার একটা কি বলা যায় যে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমরা লিখি, একটি বর্গ ম্যাট্রিক্স A equal to A I J M by N হয় যদি, ওকে, এটাকে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি A ট্রান্সপোজ করলে -A হয়, দ্যাট ইজ AIJ সমান -AJI হয়, ঠিক আছে? বুঝা গেছে? তার মানে আমরা যদি মেইন ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে একটা, মানে যে মেইন ম্যাট্রিক্সটা অবভিয়াসলি আবার বর্গ ম্যাট্রিক্স হয়ে যাবে, ট্রান্সপোজ করার পরে যদি -A হয়, তার মানে এ ম্যাট্রিক্সটাই কিন্তু সাইন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস আসছে আগে আর কি, প্লাস থাকলে মাইনাস হয়েছে, মাইনাস থাকলে প্লাস হয়েছে, এরকম আর কি, ঠিক আছে? মানে বিষয়টা এরকম, প্লাস থাকলে মাইনাস, মানে আমি বলতে বোঝাচ্ছি যে ওই ইয়ার আগে, মানে ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস আসছে আর কি, ঠিক আছে? প্লাস মাইনাস এইভাবে আসলে কনসেপ্টটা এইভাবে মনে না রেখে আমরা এইভাবে মনে রাখি যে মেইন ম্যাট্রিক্সের আগে একটা মাইনাস আসছে, তো সেই হিসাবে ওই মাইনাসটা যদি মেইন ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে ঢুকে, তাহলে অবভিয়াসলি সাইন চেঞ্জ হবে না, ওটা আমি বলতেছি আর কি। সো দ্যাট ইজ AIJ সমান -AJI। ওকে, ওকে, খুবই সহজ। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখা যাক, একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে যদি আমরা আসলে প্রথমে মানে কি বলা যায় যে বুঝতে চাই, ঠিক আছে? তাহলে খুবই সহজ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস এক্সাম্পল দিয়ে বোঝানোর আগে, সেটা হচ্ছে যে আমরা এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স পড়তেছি বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স পড়তেছি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এইগুলো তো ম্যাথমেটিক্সের জিনিস, এইগুলো এখানে কেন আমরা পড়তেছি, তাই না? ঠিক কিনা? মনে তো আসতেই পারে সহজ হিসেবে। এটার কারণ হচ্ছে আমরা কিন্তু বলছি যে আমাদের এই চ্যানেলের মেইন টার্গেটটা হচ্ছে যে আসলে ওই মানে করা না, যে কি বলে, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শুধুমাত্র, ওকে, দেন অ্যাডমিশন, এইগুলো রিলেটেড না, আমাদের হচ্ছে যে ফিজিক্সকে ইনডেপথ থেকে বোঝা, ঠিক আছে? ফিজিক্সের একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো সব বোঝা, ওকে? সো এইখানে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝতে গেলে আমাদের ম্যাথমেটিক্সটা খুব ভালো করে অনেক কিছু জানতে হবে ম্যাথমেটিক্সের, ওকে? এই জন্য আমরা হচ্ছে ইন ডিটেলস ম্যাথমেটিক্সটা শেখাচ্ছি, যাতে করে আমরা যখন কনসেপ্টগুলো শেখাবো ফিজিক্সের বিভিন্ন কনসেপ্ট, ফ্লুইড মেকানিক্স বলতে আমি বুঝাচ্ছি পদার্থের গাঠনিক ধর্ম, যে চ্যাপ্টারটা আছে না,
ওইখানে যে ইয়াটা বোঝাবো, ঠিক আছে, ওইখানে এইসব জিনিসপত্র একটু লাগবে। আমরা অ্যাডভান্স অনেক কিছুই শেখাবো, ঠিক আছে, কারণ যেহেতু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যেটাই আছে, যাই হোক, আমরা মানে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপারে যদিও আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যা আছে আমরা চেষ্টা করব ওর থেকে একটু অ্যাডভান্স লেভেলের পড়া। তাহলে কি হবে, অ্যাডভান্স মানে এরকম না যে অনেক অ্যাডভান্স, ঠিক আছে, মানে অ্যাডভান্স হচ্ছে যে আমাদের হয়তো সাপোজ এতটুকু পড়তে হইতো, বাট আমরা পড়বো এতটুকু। তাহলে কি হবে, আমাদের অনেক জিনিস ইন্টারমিডিয়েট লেভেল থেকেই আমাদের অনেক জিনিস কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তাহলে ভার্সিটিতে যে আমাদের অনেক সুবিধা হবে, এবং তার চেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমাদের ফিজিক্স এর প্রতি একটা ভালোবাসা আসবে, ঠিক আছে, এবং সেই ভালোবাসা আসতে গেলে অবভিয়াসলি ম্যাথমেটিক্স বুঝতে হবে। এই জন্য আমি আসলে এই ম্যাথমেটিক্সের এই জিনিসগুলা, মানে যেগুলো আসলে ম্যাথমেটিক্সের পড়া সেগুলো এখানে পড়াচ্ছি। ওকে, আচ্ছা, তো একটা এক্সাম্পল দিয়ে দেখি। তো আমাদের সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এটা হচ্ছে 0 3 4 -3 0 7 -4 -7 0, এটা আছে। ওকে, ঠিক আছে, এইটার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমাকে বের করতে বলতেছে। এটার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমাকে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এসএসএম বললাম, এসএসএম মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা আমাকে বের করতে বলতেছে। ওকে, তাহলে কি, তাহলে বের করি। আমার কি এ আমাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে ট্রান্সপোজ করি আগে, দেখি কি হয়। এই পুরোটাকে ধরে, এটাকে কলাম ছিল না, এটাকে বানাই দিতে হবে সারি, দ্যাট ইজ 0 -3 -4। সেম উপায়ে এইটাকে 3 0 -7, সেম উপায়ে 4 7 0। ওকে, এখন আমরা কি দেখতেছি যে এইখানে জিরোর আগে প্লাস ছিল, সেমই সব জিনিস সেম। 0 দেখো 0 3 4 0 3 4 3 0 7 3 0 7, সাইন আমরা আগে কনসিডার না করি, শুধু সংখ্যা দেখি, 4 7 0 4 7 0 সবই আসছে। শুধু আমরা একটা জিনিস দেখতেছি, যেই চিহ্ন ছিল সেই চিহ্ন চেঞ্জ হয়েছে, জিরোর আগে প্লাস ছিল, এখন যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে যদিও বা জিরোর আগে আসলে মানে চিহ্ন আসলে ম্যাটার করে না, আসলে প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস দিই মাইনাস দিই যেটাই দিই, বাট আমরা যদি 3 দিকে তাকাই, 3 আগে কি ছিল, প্লাস ছিল, এখানে -3 হয়ে গেছে। 4 আগে কি ছিল, প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে। এখানে 3 আগে কি ছিল, 3 আগে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস। সেম উপায়ে 7 আগে মাইনাস ছিল, প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। তার মানে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, আমরা মাইনাস যদি কমন নেই, ঠিক আছে, আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি, দেখো তো এরকম হবে না, 0 0-র আগে প্লাস মাইনাস যাই দিই একই কথা, আসলে এই জন্য আসলে ওটা আসলে সমস্যা না। 0 3 4 হবে না, মাইনাস কমন নিলে 3 আগে মাইনাস আসবে, 0 7 হবে, -4 আসবে, -7 হবে, 0 হবে না। আর এইটাই আমার কি মেইন ম্যাট্রিক্স এ না, এই যে এই পুরোটাই আমার মেইন ম্যাট্রিক্স এ না, এটাই আমার এ ম্যাট্রিক্স না, তাহলে এইটার সমান কি আসলো, -a না, ট্রান্সপোজ করার পরে, তাহলে মিলছে এই জিনিসটা। ওকে, এই জিনিসটা কি আমি মিলাইতে পারছি যে এ ট্রান্সপোজ সমান -a আসছে, তার মানে আমাদের যে এই ম্যাট্রিক্সটা আছে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এখান থেকে ফর্ম করা পসিবল। ওকে, তাহলে আশা করি আমরা আজকের যে 3টা টপিক ছিল, ঠিক আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝা গেছে, ঠিক আছে। এবং আজকের লেকচারটা যদি সবার ভালো লেগে থাকে তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের সাথে, ঠিক আছে, সবার সাথে শেয়ার করে দিবা। ওকে, ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। নেক্সট লেকচারে সবার সাথে আবার দেখা হবে।